الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز مكرم محترم حاضرين মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্রতম জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
মহান রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন অর্থাৎ লাকড়ি হবে মানুষ এবং পাথর। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করে রেখেছেন গুনাহগারদের জন্য, কাফের মুশরিকদের জন্য, সেই জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে। দুনিয়ার যে সাধারণ আগুন আছে সেই সাধারণ আগুন আমরা পৃথিবীর মানুষ সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন যেটা এই দুনিয়ার আগুন থেকে অনেক গুণ বেশি পাওয়ারফুল হবে। দুনিয়ার আগুন যেটা মানুষকে কখনো কখনো উপকার পৌঁছায়, আবার কখনো কখনো উল্টা পাল্টা কোনো জায়গায় আগুন লেগে গেলে ক্ষতিও হয়ে যায়। তবে বেশিরভাগ সময় মানুষকে উপকার পৌঁছায়। মানুষ শীতকালে আগুনের তাপ নিয়ে নিজেকে সুস্থ রাখে। মানুষ সারা বছর সে আগুন থেকে রান্না বান্না করে খায়। কখনো কখনো মানুষ সে আগুন থেকে যানবাহনে চলে, যেমন যতগুলা ইঞ্জিন চালিত যানবাহন আছে, সেটা নৌকা হোক গাড়ি হোক, সবগুলোই চলে কিন্তু আগুন দিয়ে। ইঞ্জিনের ভেতরে জ্বালানি পুড়ে আগুন তৈরি হয়, সে আগুন থেকেই ইঞ্জিন চলে। আবার সেভাবেই আমাদের জীবনযাত্রা চলছে। কিন্তু জাহান্নামের যে আগুন আছে, সেই জাহান্নামের আগুন কখনো এই পৃথিবীর মানুষের কোনো উপকার পৌঁছাতে পারে না। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামের আগুনটা হবে ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুনটা এমন ভয়ঙ্কর হবে, এই জাহান্নামের আগুনের ভেতরে, শুধু আগুনের ভেতরে নয়, আগুনের হাজার হাজার মাইল উপর দিয়েও যদি কিছু উড়ে যায়, সেগুলো পুড়ে নিচে পড়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের যে সন্তান আছে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরানি আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে আগুনগুলো দিয়েছে, সেই আগুনগুলোর যন্ত্রণা এই পৃথিবীর কোনো মানুষ সইতে পারে না। আর জাহান্নামের আগুনটা হবে এই পৃথিবীর আগুনের থেকে হাজার হাজার গুণ ভয়ঙ্কর। ওই আগুন তো সহ্য করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের যে আগুন তোমার জন্য এই পৃথিবীতে থাকা অবস্থায় যে আমল করবা, আমল যদি বদ আমল হয়ে যায়, এই বদ আমলের কারণে আল্লাহ জাহান্নাম দিবে। আর আমল যদি নেক আমল হয়ে যায়, এই নেক আমলের বদৌলতে আল্লাহ পাক মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর এমন অনেক বাদশা রাজা ছিল, এমন অনেক ফকির ছিল, যারা আল্লাহর ইবাদতে এতটা বেশি মশগুল ছিল, আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে ছিল, এই পৃথিবীতে যারা আল্লাহর কাছে যেই দোয়া করতো আল্লাহ কবুল করে নিতেন। আবার অভিশপ্ত এই পৃথিবীতে এমন ছিল, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এদেরকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে যেমন আল্লাহর ওলি ছিল আবু বকর, উসমানের মতো, যারা দুনিয়ার জমিনে বসে আসমান জমিন সব কিছু ঘুরে দেখতে পারতো ধ্যানে বসার মাধ্যমে, ঠিক পৃথিবীতে কিছু গুনাহগার এমন ছিল যারা গুনাহ করেছে, আল্লাহর নাফরমানি করেছে। কারুন গুনাহগার ছিল, নমরুদ, এদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার আগে নিজেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক সিস্টেম দেখায় দিয়েছেন। এই পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে শুধুমাত্র ঈমান হলেই চলবে না, ঈমানের সাথে আরেকটা জিনিসের প্রয়োজন, সেটার নাম হলো আমল। ঈমান যেমন থাকতে হবে মানুষের, ঈমানের সাথে সাথে আমল থাকতে হবে। ঈমান মজবুত হতে হবে কয়েকটা বিষয়ের উপর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, মানুষকে বলে দিয়েছেন কি কি বিষয়ের উপর ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে মানুষকে কয়েকটা নির্দিষ্ট বিষয়ের উপর। সেগুলো কি? আমরা ছোটবেলায় কায়দার মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের উপর। আমরা ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সমস্ত রাসূলের উপর। আমরা ঈমান এনেছি সমস্ত আসমানি কিতাব সমূহের উপর। আমরা ঈমান এনেছি আমাদের ভালো মন্দ যত বিষয় আছে সবকিছু তাকদীরের উপর আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা ঈমান এনেছি মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি রয়েছে, ওই জীবনটাই আমাদের পরকালের জীবন। সম্মানিত ভাইরা আমার, এই বিষয়গুলোর উপর ঈমান ঠিকঠাক মতো আনলে, বিশ্বাস স্থাপন করার পরে আমরা ঈমানদার হইলাম। ঈমানদার হওয়ার পরে আমাদের উপর বাকি আছে আমল। সেই ঈমান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। বান্দা যখন আমল করবে, বান্দা যখন আমল করতে শুরু করে দেবে, তখন বান্দা আস্তে আস্তে আল্লাহর খুব বেশি কাছে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে ধনাঢ্য ব্যক্তি যেমন ছিল, গরিব ব্যক্তিরাও তেমন ছিল। ধনী ব্যক্তিরাও আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছের হয়েছে, গরিব ব্যক্তিরাও আল্লাহর ইবাদত করে আল্লাহর খুব বেশি কাছের হয়েছে। আমরা হাদিসের ইতিহাস পড়লে শুনতে পারি, দেখতে পারি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসতেন, বসে থাকতেন। দুনিয়ার কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না, রুজি রোজগারেরও ব্যবস্থা ছিল না। রাসূলের দরবারে পড়ে থাকতেন শুধুমাত্র দিন শিখার জন্য। এই দিন শিখতে গিয়ে হযরতে আবু হুরায়রা খিদার যন্ত্রণা এত বেশি হইতো, কখনো কখনো এই খিদার যন্ত্রণার কারণে পরে যখন ছটফট করে মির্গি বেমারের মতো চাইতেই দেন, ছটফট করতেন। ওই মুহূর্তে মানুষ মনে করতো এটার মির্গি বেমার হয়েছে। তখনকার যুগের মির্গি বেমারের একটা প্রসিদ্ধ চিকিৎসা ছিল, মানুষের পায়ের জুতা ওই মির্গি বেমারের রোগী যেটা ছিল সেটার নাকের কাছে নিয়ে শোকায় দিত। তখন মানুষ মনে করতো আবু হুরায়রা অসুস্থ হয়ে গেছে, সে আবু হুরায়রা নাকের কাছে নিয়ে জুতা শোকাইতে লাগতো। আবু হুরায়রা কিছুটা হুঁশ আসলে বলতো, ভাই আমার, তোমরা কি ভাবছো আমি অসুস্থ হয়ে গেছি? আমি অসুস্থ হয় নাই, আমার খিদার যন্ত্রণা এত বেশি বেড়ে গেছে, আমি খিদার তাড়নায় পড়ে কাতরাচ্ছি, আমি মূলত অসুস্থ হচ্ছি না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দিন শিখার জন্য, রাসূলের কাছে আমল শিখার জন্য নিজেকে এইভাবে বিলীন করে দিয়েছিলেন আবু হুরায়রা। দিন যাইতে যাইতে হঠাৎ একদিন আবু হুরায়রার সুদিন আসলো। সেটা কোন দিন? আল্লাহর হাবিব একদিন আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা আমার কাছে আসো। আবু হুরায়রা কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি কি আমাকে ডেকেছেন? আবু হুরায়রাকে রাসূল বললেন, হ্যাঁ তোমাকে ডেকেছি। নবীজি একটা ব্যাগের ভিতরে, একটা থলের ভিতরে কয়েকটা খেজুর দিয়ে আল্লাহ রাসূল বরকতময় ফু দিলেন। দেওয়ার পর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি তো খিদার যন্ত্রণায় অনেক বেশি কষ্ট করো, নাও তোমার একটা ব্যাগ দিলাম, এটার ভিতরে কিছু খেজুর আছে, এটার ভিতর থেকে তুমি নিয়ে খেজুর খাইতে থাকবা আর মানুষকে বিলাইতে থাকবা, তোমার খেজুর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা নিজে বর্ণনা করেছেন, আমার আল্লাহর হাবিব যেদিন আমাকে খেজুরের থলে দিয়েছে, খেজুরের ব্যাগ দিয়েছে, আমি সেদিন থেকে নিয়ে মানুষকে বিলাইতেছি, নিজেও খাইতেছি, এই খেজুর আমার কখনো ফুরায় না। সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তাদের হয়ে যায়, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে অলৌকিক কিছু মুজিজা দেখায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ যারা করবে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে এমন কিছু জিনিস দেখায় দিবে। যেমনি ভাবে একজন আল্লাহর আবেদ মক্কা নগরীর দিকে ছুটছেন হজ করার জন্য, পথিমধ্যে একজন ব্যক্তি দেখলো, সে ব্যক্তি হেঁটে হেঁটে হজ করার জন্য পাড়ি দিয়েছে, রাস্তা পাড়ি দিচ্ছে, হেঁটে হজ করবে।
ওই হেঁটে হজ করার জন্য যখন রাস্তা পাড়ি দিচ্ছে আর একজন ব্যক্তি সামনে দেখা হইল, উনিও দিনদার মুত্তাকি ব্যক্তি ছিল। ওই হাজি ব্যক্তির দিকে দাঁড় করাইলেন, হাজি সাহেব আপনি মক্কা নগরীর উদ্দেশ্যে যাচ্ছেন, যেখানে আমার রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, জন্মগ্রহণ করেছেন, আপনি সেখানেও যাবেন যেখানে আমার রাসূল শুয়ে আছেন, পবিত্র ভূমি মদিনাতুল মুনাওয়ারা, সেই জায়গাতেও আপনি যাবেন। আপনি যাওয়ার আগে শুনুন, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, আমি আপনারে কিছু টাকা দেই, এই টাকা দিয়া আপনি একটা সোয়ারি কিনেন, ঘোড়া অথবা গাধা কিনে নেন, দুর্বল হোক যেমনই হোক, আপনি সেটাতে সোয়ার হয়ে মক্কা নগরীর দিকে রওনা হন, আর সেখানে গিয়ে আমার জন্য আপনি দোয়া করবেন। তখন সব থেকে মজার বিষয় হলো, ওই আল্লাহর আবেদ যিনি যাচ্ছিলেন হেঁটে হেঁটে, তিনি আল্লাহর দিকে তাকায়া দোয়া করলেন, দোয়া করে 2 রাকাত নফল নামাজ পড়লেন, পরে আবার হাত তুলে আল্লাহর দিকে, 2টা হাত উপরের দিকে তুলে আল্লাহর দিকে দোয়া করছেন, ওগো আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি বলেই তো মক্কা নগরীর দিকে ছুটছি তোমার ঘর কাবা দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। আমি যদি তোমাকেই ভালোবেসে থাকি আর তোমার জন্যই কাবার দিকে যাই, আমার জন্য যদি কোনো জিনিসের প্রয়োজনই হয়, এটা মানুষ দিবে কেন, তুমি আমারে দাও। এই কথা বলতে দেরি হয়েছে, হাত খুলে মুনাজাত তুলেছে, হাত খুলে দেখে হাতের ভেতরে স্বর্ণের টাকা, দিনার এবং দিরহাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, সাথে সাথে ওই ব্যক্তিরে ওই টাকা পয়সা দিয়ে বলল, ভাই তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, তুমি এই টাকা পয়সা নিয়ে যাও, তুমি তোমার কাজে লাগাও, আমার যেটা যখন প্রয়োজন আমি আল্লাহর কাছ থেকে চাইবো, আমার আল্লাহ আমাকে দিবেন। সুবহানাল্লাহ। নিজেকে ওই পর্যায়ে নিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আল্লাহ পাকের কাছে নিয়ে নেবেন। কিভাবে? বাহলুল পাগল নামে একটা পাগল ছিল, নদীর পাড়ে বসে বসে একদিন, বাদশা হারুন রশিদের জামানায়, নদীর পাড়ে বসে বসে একদিন আমরা বালুর ডিবিতে বসে বালুর গর্ত করে ভিতরে পা দিয়ে জুতার মতো বানাই, গর্তের মতো বানাই, ঠিক এইভাবে বসে বসে বালু দিয়ে গর্ত করে সেটারে সুন্দর করে সাজাইতেছে বাহলুল পাগল। বাদশাহ হারুন রশিদ বাদশাহ মানুষ, ওনার বিবি সাহেবকে নিয়ে ওই নদীর পাড় দিয়ে হাঁটতেছে। হাঁটার সময় দেখে বাহলুল পাগল ওইখানে নদীর পাড়ে বসে সুন্দর সুন্দর ঘর বানায়, গর্ত করে চতুর্দিকে বালু দিয়ে ঘর বানায়, দেয়াল বানায়। বাদশাহ হারুন রশিদ ডাক দিলে, এই বাহলুল পাগল, তুমি এখানে বসে বসে কি বানাও? বলে, আমি জান্নাতের বালাখানা বানাই। এই কথা শুনে বাদশাহ হারুন রশিদ মুস্কি মুস্কি হাসলেন আর বলেন, পাগলে কি বলে দেখো। তখন বলল, তোমার এই বালাখানা তুমি কি বিক্রি করবা? বললো, হ্যাঁ বিক্রি করব। কত করে বিক্রি করবা? বলে, 1 টাকা দিলেই হবে, বা 1 আনা, তখনকার যুগের যে 1 টাকা ছিল। তখন বাদশাহ মুস্কি হেসে চলে গেল। পিছন থেকে মহিলা মানুষ, যাদের মনের ভিতরে কৌতূহল বেশি থাকে, মহিলা মানুষ বেগম সাহেবা একটু পিছনে আসলো। বাদশাহ তো সামনে হেঁটে চলে যাচ্ছে, একটু পিছনে আসলো। আসার পর বাহলুল পাগলরে জিগায়, এই পাগল, তুমি কি সত্যি তোমার বালাখানা বিক্রি করবা? আর বেগম সাহেবা মনে মনে চিন্তা করতেছে, যদি বালাখানা একটা কিনি, জান্নাতের বালাখানা হয়, 1 টাকা গেলে যাক, মনে করলাম 1 টাকা জ্বলে চলে গেল, যদি বালাখানা পাওয়া যায়। বেগম সাহেবার চিন্তা ভাবনা এমন, মহিলা মানুষ মনের মধ্যে কৌতূহল বেশি, তো বললো, হ্যাঁ আমি বালাখানা বিক্রি করব। কত টাকা বিক্রি করবো? 1 আনা দিলেই হবে। বেগম সাহেবা পকেট থেকে বের করে 1 আনা দিল। দেওয়ার পর বললো, যাও, তোমার বালাখানা কেনা হয়ে গেছে, জান্নাতের বালাখানা কেনা হয়ে গেছে। আল্লাহর কি মহিমা! বাদশাহ হারুন রশিদ রাত্রে বাড়িতে গেলেন, যাওয়ার পর নিজের বিছানায় ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখছেন উনি জান্নাতের ভেতরে হাঁটতেছেন। ওই জান্নাতের ভেতরে হাঁটার সময় দেখে একটা জান্নাতের বালাখানার মধ্যে তার বিবি সাহেবের নাম রাখা। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা দেখে বাদশাহ লাফ দিয়ে ঘুম থেকে উঠলো, স্বপ্ন ভেঙে গেল। আরে দুঃস্বপ্ন দেখলাম না তো, পাগল কি দেখাইলো, আমি কি দেখলাম? এরপরও মনে মনে চিন্তা করলো, আচ্ছা যাই, আজকেও নদীর পাড়ে হাঁটতে যাই। বিকেলবেলা নদীর পাড়ে হাঁটতে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে ওই পাগল রে, বাহলুল পাগল রে আবার পাইলো সেখানে। পাওয়ার পর বাদশাহ পাগল রে জিগায়, কিরে বাহলুল পাগল, কি বানাস? বললো, ওই যে কালকের মতো বালাখানা বানায়। বললো, ঠিক আছে, বালাখানা বানাস, ভালো কথা। তোর বালাখানা বিক্রি করবি? বললো, হ্যাঁ বিক্রি করব। কত টাকা বিক্রি করবি? বললো, তোমার যে সম্পত্তি আছে বাগদাদ শহর, এই পুরা শহরের অর্ধেকটা আমার নামে লিখে দিতে হবে। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলো, গতকালকে না বিক্রি করলে 1 টাকা করে, আজকে এত টাকা কেন? বললো, গতকালকে তুমি না দেখে কিনতে আসছিলে, আর আজকে দেখে কিনতে আসছি। আল্লাহু আকবার বলেন রে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো দেখে কিনা আর না দেখে কিনার জিনিস। তো এটা একটা উদাহরণ। প্রিয় ভাইরা আমার,
বাদশাহ সেখান থেকে চলে গেল। পাগলের কথাই কি আর অর্ধেক সম্পদ দেওয়া যায়? দেখে জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান নয়, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। যদি আপনারা আমারে দেখায় দেয় তাহলে তো সবাই ঈমানদার হবে, ঠিক কিনা কথা? আর আমরা দেখি না বলেই তো আমরা ঈমানদার। যারা না দেখে বিশ্বাস করবে তারা ঈমানদার। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলছে, যারা গায়েবের উপর ঈমান আনে তারাই হলো ঈমানদার। আর যারা দেখে বিশ্বাস করে, যেমন দুনিয়ার কাফের মুশরিকরা দুনিয়াতে যা কিছু দেখে এগুলো বিশ্বাস করে, পরকাল দেখে না এজন্য পরকাল বিশ্বাসও করে না। দুনিয়াতে যা দেখে তাই বিশ্বাস করে, এজন্য তারা কাফের। আর ঈমানদার মুমিনরা দুনিয়া যা কিছু দেখে এগুলা দেখার নাম ঈমান নয়। জান্নাত দেখা যায় না, আল্লাহরে দেখা যায় না, আমরা রাসূলরে দেখি নাই, ফেরেশতা দেখা যায় না, আসমানি কিতাব কোত্থেকে নাজিল হয়েছে ওইগুলোও দেখা যায় না, ভালো মন্দ তাকদিরে লেখা এগুলোও দেখা যায় না, মৃত্যুর পর আমাদের আবার জিন্দেগি আসে, বলেন তো কোনোটাকে দেখা যায়? এই সবগুলো জিনিসের উপর ঈমান আনার নামই হলো ঈমানদার। আর দুনিয়াতে যা কিছু দেখা যায় ওইগুলো একটু বিশ্বাস করার নাম ঈমান নয়। দুনিয়াতে যা কিছু দেখা যায় এগুলো তো দেখতেছি, এটা বিশ্বাস করার না করার কি আছে? প্রিয় ভাইরা আমার, এখন কোন ব্যক্তি যদি এসে বলে যে মৃত্যু আছে, এটা বিশ্বাস করার নাম ঈমান। মৃত্যু আছে এটা বিশ্বাস মুসলমানেও করে, কাফেরেও করে, যে ব্যক্তি নাস্তিক সেও বিশ্বাস করে। কেন করে? কারণ সে চোখের সামনে দেখে মৃত্যু আছে। প্রিয় ভাইরা আমার, ঈমানদাররা মৃত্যুর আগায়, মানে মৃত্যুর ভেতর দিয়ে জাহান্নাম দেখে আর জান্নাত দেখে। এজন্য দুনিয়াতে ঈমানদাররা জাহান্নাম থেকে বাঁচতে চায় মৃত্যুর আগে আগে, আর আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়। কথা ঠিক কিনা? আর দুনিয়ার কাফের মুশরিকরা মনে করে দুনিয়াতে যা কিছু করলাম, দুনিয়াটা কেমন? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, জান্নাত হলো কাফের মুশরিকদের জন্য। কাফের মুশরিকরা মনে করে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটাই মস্ত বড়, আখিরাতে কি হবে কে জানে। আখিরাত বলতে কিছু নাই। এজন্যই কাফের মুশরিক যারা আছে দুনিয়াতে এনজয় করে, পরকালের কোনো চিন্তা তারা করে না। আর ঈমানদাররা দুনিয়ার সুখ শান্তি আল্লাহর কাছে চায় এবং পরকালে মুক্তির জন্য ঈমানের পাশাপাশি আমল করে। কথা ঠিক কিনা? রে ভাইরা আমার, মৃত্যুর আসার আগে আগে ঈমান খাঁটি করতে চায় ঈমানদাররা। কেন আমল খাঁটি করতে চায়? কেন? কারণ মৃত্যুর পরে যেন তারা জান্নাত পায় সে আশায়। প্রিয় ভাইরা আমার, একজন আল্লাহর ওলি ছিল, সবজি বিক্রেতা এক লোক। তার তাহাজ্জুদ মিস হতো না, কোনো নামাজ কাজা হতো না, ফরজ সুন্নত নওয়াফেলের পাবন্দি করতেন। এমন একজন আল্লাহর বান্দা, তার কর্ম ছিল কি সবজি বিক্রি করতেন। ওই সবজিওয়ালা একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন আগন্তুক লোক রাস্তায় ভাবে বের করে দাঁড়াইছে। দাঁড়ানোর পর সবজি বিক্রেতা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, ভাই কে তুমি? আমি কি তোমার কোনো ক্ষতি করছি? তোমার আমি চিনি না, জানি না, কে তুমি? আমার রাস্তায় ভাবে আটকায় দাঁড়াইছো। ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, আনা মালাকুল মউত, আমি আজরাইল। আল্লাহু আকবার, আমি আজরাইল। আপনার আমার সামনে যদি আজরাইল আলাইহিস সালাম এসে যদি আপনার আমার কানে কানে বলে আনা মালাকুল মউত, আপনার আমার অবস্থা কি হবে চিন্তা করে দেখেছেন? শুধু সামনে নয়, যদি কেউ কানে কানে বলে আগামী 1 বছর পর তুমি মরে যাবে, দেখবেন বাঁচার জন্য আপনার যা কিছু আছে আপনি করবেন। যদি বলা হয় আগামী 1 মাস পরে আপনি মারা যাবেন, 1 মাসের খাবার দাবার সব শেষ, গুনাহ তো দূরের কথা, খাবার দাবার সব বাদ দিয়া আপনি সিজদায় লুটায়া পড়ে থাকবেন। আর ওই ব্যক্তির সামনে আজরাইল আসছে। আসার পর বললো, আজরাইল ভাই আমার, অনেক দিন যাবত আমি তোমার অপেক্ষায় অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন, তোমার অপেক্ষায় অপেক্ষমান। আমার মৃত্যু কখন হবে? আমার চিরবন্ধু আল্লাহর সান্নিধ্যে আমি কখন যাব? আমি আল্লাহর দিদারে কখন ধন্য হব? সুবহানাল্লাহ বলেন। এটা যখন বললো এবং আজরাইলকে বললো, আমার রুহ তো কবজ করবার, দাঁড়াও 2 মিনিট সময় দাও, আমি আল্লাহর দরবারে একটু সিজদা দিয়া নেই, ওযু করে নামাজ পড়ে 2 মিনিট সময় আল্লাহর কাছে দোয়া করে নেই। তখন আজরাইল তার হাতটা ধরে বললো, ভাই আমার তুমি দাঁড়াও, আমি আজকে তোমার কাছে কেন এসেছি জানো? বললো, না আমি তো জানি না আপনি আমার কাছে কেন এসেছেন। আজরাইল আলাইহিস সালাম তার হাত ধরে বলল, আজকে এসেছি তোমার সাথে মুহাব্বতের সাক্ষাতের জন্য, মৌতের সাক্ষাতের জন্য না। সুবহানাল্লাহ বলেন। বললো, আমি একজন সাধারণ নগণ্য বান্দা, আসমানের ফেরেশতা আপনি, প্রধান 4 জন ফেরেশতার একজন ফেরেশতা আপনি, আপনি আমার সাথে মুহাব্বতের সাক্ষাৎ করতে এসেছেন, আমার মধ্যে কি তেমন ফজিলত আছে? তখন আজরাইল বলল, শুধু আমি আজরাইল নয়, আসমানের সমস্ত ফেরেশতার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার,
এই সুন্দর সান্নিধ্য, এত সুন্দর মর্যাদা দু একদিনে এমনিতেই হয়ে যায় নাই, বরং আল্লাহর কুদরতি বায়ে এত বেশি সেজদা দিয়েছে। দুনিয়ার কোনো অর্থের পাওয়ারে নয়, দুনিয়ার কোনো ক্ষমতার পাওয়ারে নয়, সৌন্দর্যের বলে নয়, শক্তির বলে নয়, ঈমান এবং ইবাদতের বলে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে। ঠিক কিনা কথা? প্রিয় ভাইরা আমার, ওই দরজা আপনার আমার জন্য খোলা আছে, আপনার আমার জন্য খোলা আছে। আপনি আমি যদি সেইভাবে ইবাদত করতে পারি, তাহলে আপনি আমিও আল্লাহর সান্নিধ্যে যেতে পারবো। আর যদি আপনার আমার অবস্থা এমন হয়, গুনাহ করতে করতে জিন্দেগি শেষ। আমরা মনে করেন যতটুকু আমলই করেছি জীবনে, গুনাহ তো আমাদের সবার জীবনে কিছু না কিছু হয়েই যায়, ভুল তো হয়েই যায়। তওবার দরজাও আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তারপরেও আপনার আমার সামনে যদি আজরাইলের কোনো একটা মেসেজ আসতো, কোনো না কোনোভাবে একটা নিউজ আসতো যে আগামী 1 মাস পরে আপনার আমার মৃত্যু হবে, আপনার আমার অবস্থা কেমন হতো? আর তাদের সামনে মালাকুল মউত সরাসরি আসতো এবং তারা মালাকুল মউতকে পেয়ে খুশি হইতো যে আমার, কারণ তাদের কনফিডেন্স ছিল এমন, দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো গুনাহ নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি যথেষ্ট আল্লাহর কুদরতি বায়ে সিজদা দিয়েছি। আরেকজন আল্লাহর ওলি ছিল এমন, উনি ছিলেন আলেম, পাশাপাশি ছিলেন বুজুর্গ। ওনাকে প্রশ্ন করা হলো, কোনো একজন লোক তাকে প্রশ্ন করলো যে হযরত, এই মুহূর্তে আজকে যদি শুনেন যে আগামীকালকে আপনার মৃত্যু হবে, আপনার দৈনন্দিন যে ইবাদত আছে, নামাজ, কোরআন তিলাওয়াত, নফল ইবাদতের যে রুটিন আছে, এটা কি কোনো চেঞ্জ করবেন? মনে করেন আপনাকে আমাকে এসে বলল যে আগামীকালকে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মালাকুল মউত আগামীকালকে আপনার রূহ কবজ করবে। মনে করেন আপনাকে আমাকে আগামীকালকে ফাঁসি দেওয়া হবে। আজকে এসে যদি বলে যে তোমার আমলের মধ্যে কোনো রুটিন পরিবর্তন করতে হবে কিনা, আমরা সবাই হাত তুলে বলবো 100% পরিবর্তন করতে। ঠিক না কথা? কারণ আমরা কতটুকু ইবাদত করি, কোনো রকম ফরজ নামাজও ঠিকঠাক মতো সবাই করতে পারি না, আর নফল ইবাদত তো অনেক দূরের কথা। আমরা বলবো 100% আমাদের ইবাদতের রুটিন পরিবর্তন করতে হবে। কেন? কারণ আমার আপনার ইবাদতের রুটিনের মধ্যে অনেক কমতি রয়ে গেছে। রুটিন ইবাদতের রুটিন পরিবর্তন কেমন করব? এখন থেকে নিয়ে ফাঁসি হওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে সরব না। অথচ ওই আল্লাহর বান্দা আল্লাহওয়ালাকে যখন প্রশ্ন করা হলো, আপনাকে যদি বলা হয় আগামীকালকে আপনার মৃত্যু হবে, তাইলে আপনার রুটিনের মধ্যে কি কোনো পরিবর্তন হবে? তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি যেই রুটিনে চলছি, আমার রুটিন থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না, আমার সেম রুটিন চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ওনাদের রুটিনের ভিতরে গুনাহ ছিল না, ওনাদের রুটিনের ভিতরে ফরজ, সুন্নত, মুস্তাহাব এবং নওয়াফেলের ইবাদতও ছিল। ওনাদের রুটিনের ভিতরে গুনাহ ছিল না, এজন্য ওনাদের রুটিন পরিবর্তনের কোনো সিস্টেম ছিল না। প্রিয় ভাইরা আমার, আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজেদের অধীনস্থ যারা আছে, সন্তান সন্ততি, তোমার অধীনস্থ যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে জাহান্নামের আগুন থেকে যেন তারা বাঁচতে পারে, সেই রাস্তায় তুমি তাদেরকে ডাকো, সেই রাস্তায় চালানোর চেষ্টা করো। রাসূলের হাদিস পড়লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মানুষ গুনাহ থেকে কিভাবে বাঁচবে? প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান সে ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। এটা কিন্তু হাদিসটা ছোট হলেও একটা মারাত্মক কথা এখানে উল্লেখ আছে। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর কথা হলো, হাত দ্বারা উদ্দেশ্য কি? আপনার শক্তির ভেতরে যতগুলো কাজ করা যায় সমস্ত কাজ এমন হতে হবে অপর কোনো মুসলমান ভাইয়ের জন্য কোনো ক্ষতি না হয়। যদি আপনার দ্বারা কোনো মুসলমানের ক্ষতি হয়, তাইলে আপনি রাসূলের হাদিস অনুযায়ী প্রকৃত মুসলমান হতে পারলেন না। কথা ঠিক কিনা? আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, তাহলে অবশ্যই আপনার কোনো কাজ এমন হওয়া যাবে না যেই কাজ মুসলমানের বিরুদ্ধে যায়। দ্বিতীয়ত কথা হলো, আপনার জবান থেকে, জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদে থাকতে হবে। অর্থাৎ আপনি কথার দ্বারা কাউরে আঘাত দিতে পারবেন না, কোনো মুসলমানের উপরে অনর্থক তুহমত, অনর্থক কোনো দোষ চাপায় দিতে পারবেন না। যেমন আমাদের দেশে কিছু হলুদ সাংবাদিক আছে না, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে কিছু হলুদ সাংবাদিক এমন আছে না, যদি কোনো জায়গায় শুনতে পারে কোনো দাড়ি টুপিওয়ালা কিছু একটা করছে, তাইলে একেরে 6-9 বানায় মার্কেটে প্রচার করে। ঠিক কিনা বলেন? এইরকম হলুদ সাংবাদিকরা কি মুসলমানদের ভিতরে থাকতে পারলো?
আরো জোরে বলেন পারলো? রাসূলের হাদিস যদি সত্য হয় এই সাংবাদিকরা মুসলমানিত্বের ভিতরে নাই। কারণ রাসূল বলেন তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকতে হবে। সে ব্যক্তি যেহেতু নিউজ করে, সেটা হাতে নিউজ করুক, হাত থেকে অন্য মুসলমান মুক্তি পেতে হবে। মুখে নিউজ করুক, মুখের সামনে মাইক নিয়ে নিউজ করুক, সেই নিউজের মধ্যে অন্য মুসলমানের অনর্থক কোনো দোষ সে উল্লেখ করতে পারবে না। অথচ এক ব্যক্তি একটা কাজ করে নাই, তার উপরে এই তুহমত দিয়া দুনিয়ার অল্প মূল্য পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য এরকম তুহমত দিয়া আলেমদেরকে, এই যে কয়েকদিন ধরে একটা নিউজ দেখেন নাই, নেত্রকোনার দিকের মনে হয় একটা নিউজ ফেসবুকে খুব ভাসতেছে, হলুদ সাংবাদিকরা মুসকে হাসি দিয়া নিউজ শুরু করছে ওই হুজুরের বিরুদ্ধে। সর্বশেষ বিভিন্ন ডিএনএ টেস্ট করার পর দেখলো হুজুর বেটা নির্দোষ। ওই হলুদ সাংবাদিক এক ডাক্তার মেয়ে, সেটা টাকার বিনিময়ে টাকা খায় ওই হুজুরের বিরুদ্ধে নিউজ করছে। নাউজুবিল্লাহ পড়ে, সেটা প্রমাণ হয়েছে। এখন এটা শক্ত হবে কখন? সামনে কোনো হলুদ সাংবাদিক এই কাজ করার সাহস কখন পাবে না? যদি প্রশাসন সঠিক বিচার করে। কথা ক্লিয়ার কিনা বলেন? প্রশাসন যদি সঠিক বিচার করে। এখন প্রশাসনের কাজ হবে এমন, হুজুরদেরকে নেওয়ার সময় হাত পা বেঁধে একদম মানে অপরাধীর মতো করে নিতে হবে, আর তাদেরকে কোনো রকম মেহমানের মতো জেলে নিয়ে যদি ছেড়ে দেয়, তাইলে এই লোক সামনে আরো অপরাধ করার সাহস পাবে। কথা বুঝাতে পারলাম? এরকম কিছু ব্যক্তি পৃথিবীতে আছে যাদের হাত দ্বারাও অপর মুসলমান কষ্ট পায়, জবান দ্বারাও অপর মুসলমান কষ্ট পায়। নবীর হাদিস যদি সত্য হয়, এই কথা সত্য, এরা মুসলমানের ভিতরে নাই। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য খুব সাবধান। আপনি যদি মুসলমান, প্রকৃত মুসলমান হতে চান, আপনার হাত দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায়, আপনার জবান দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায়। এই রকম ভাবে চললে আপনি প্রকৃত মুসলমান। আর আপনার হাত দ্বারা প্রতিনিয়ত অপর মুসলমান কষ্ট পায়, আপনার জবান দ্বারা অপর মুসলমান প্রতিনিয়ত কষ্ট পায়, আপনি নিজের বিচার নিজেই করবেন যে আপনি প্রকৃত পক্ষে পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না। যাই হোক প্রিয় ভাইরা আমার, যে সাবজেক্ট নিয়ে শুরু করেছিলাম, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে মানুষের দুইটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার নিজের ঈমানকে খাঁটি করতে হবে, দুই নাম্বার নিজের আমলকে খাঁটি করতে হবে। এই ঈমান এবং আমল দুইটার সমন্বয় যদি থাকে, তাইলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতি হতে পারবো। আর যদি বলে যে আমি কোনো আমল করি না, আমার ঈমান ঠিক আছে, তাইলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কারণ নিজের চাপাবাজিতে জান্নাত পাবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে বলেছেন ওই রাস্তা অনুযায়ী জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, যাই হোক, তাইলে দুনিয়াতে দুইটা কাজ করব। একটা হলো ঈমানকে মজবুত রাখতে হবে, আর ঈমানকে মজবুত রাখার পাশাপাশি নিজের আমলকে সঠিক রাখতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, যতটুকু সম্ভব নেকের কাজ করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।